আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এদিকে নিয়ে আসছি সাদা মুরগি। তো সাদা মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে ফেললাম। তো এদিকে আমি নিলাম মুগ ডাল নিলাম। তো এদিকে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিলাম, একটু নাড়াচাড়া করতেছি, মশলা সহ দিয়ে ফেলছি। এখন সব মশলা ঢেলে দিলাম। তো আপনারা এরকম করে কে কে রান্না করেন কমেন্টে বলিয়েন। সাদা মুরগির সাথে মুগ ডাল মিক্স করে রান্নলে খুব মজা হয়, আমার থেকে তো খুব ভালো লাগে। আপনারাও রান্না করে দেখিয়েন, খুব ভালো লাগবে। তো এদিকে আমি ঢাকনা বসাই দিলাম। 10 মিনিট পর দেখতেছি যে খুব সুন্দর করে হয়ে গেছে। এখন মাংসগুলো ঢেলে দিচ্ছি। তো মাংসগুলো ঢেলে দেওয়ার পর আমি মুগ ডালগুলোও ঢেলে দিলাম। মুগ ডালগুলো ঢেলে দেওয়ার পর মাংস আর মুগ ডালগুলো নাড়াচাড়া করতেছি ভালো করে। নাড়াচাড়া করার পর আর একটু ঝোল দিলাম। আর একটু নাড়াচাড়া করতেছি। এখন আমি ঢাকনা বসাই দিলাম। তো এখন আমি 15 মিনিট পর দেখতেছি যে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাচ্ছে। আবারও ঢাকনা বসাই দিলাম। তো আমি 20 মিনিট পর দেখতেছি যে খুব সুন্দর একটা কালার চলে আসছে। মুগ ডালগুলোও হয়ে গেছে, একদম আমিষ হয়ে গেছে। তো আপনারা এরকম করে রান্না করেন মুগ ডাল নিয়ে। আমি তো সাদা মুরগির মাংস এরকম করে রান্না করি, ভালো লাগে, আমার বাবুও খাইতে পারে, এই আর কি। তো আপনারাও এরকম করে ট্রাই করে দেখেন বাসায়। খুব সুন্দর করে মুগ ডালগুলো ফুটে যাচ্ছে। তো আপনারা এরকম কে কে রান্না করেন কমেন্টে বলেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। এখনো আমার চ্যানেলটা অনেক ছোট, আপনারা একটু দেখবেন, এই আর কি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।